এই দেখেন বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো। চিংড়ি মাছের মালাইকরি। আমি কেটে কুটে ধুয়ে টুয়ে নিয়েছি, নিয়ে লবণ হলদি মাখিয়ে আধা ঘন্টা রাখবো। তারপরে আপনাদের দেখাবো চিংড়ি মাছের মালাইকরি। সবাই সব রকম খেয়েছেন, আমি একটা নতুন করে বানাবো, সেটা খেতে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। এ দেখেন বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে আমি লবণ হলদি মাখিয়ে রেখে দিয়েছি। লবণ হলদি ভালো করে মাখালে মাছের মধ্যে ভালো ঢোকে, মাছটা টেস্টি আসে, ভালো খেতে ভালো লাগে। এই জন্য আমি আধা ঘন্টা আগে এই যে মাখিয়ে রেখে দিয়েছি। এই দেখেন বন্ধুরা, এবার সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিলে যে কোনো মাছের তরকারি খেতে ভালো লাগে। সর্ষের তেলটা ব্যবহার করবেন, তাহলে মাছটা বেশি ভাজতে হয় না, হালকা হালকা ভাজতে হবে, তাহলে মাছটা নরম থাকে। আর বেশি কড়া ভাজা দিলে মাছটা শক্ত হয়ে যায়। দেখেন মাছটা আমি ভাজবো। মাছটা কেটেছি, দেখেছেন খোসাটা রয়েছে, মাথার কাছতে সব ফেলে দিয়েছি। এই দেখেন সব ফেলে দিয়েছি। এর মধ্যে ঘেলু থাকে, ঘেলুটা বাদে একটা কাঁচরা মাছটা একটু আমি ভেজে নেবো অল্প অল্প। মাছ ভেজে নিয়েছি। খুব ভাজতে হবে না, তাহলে ভাজলে শক্ত হয়ে যায়। একটু অল্প ভাজা দিতে হবে। এই দেখেন মাছটা ভেজে নিয়েছি। এটা একটা নারকেল কেটে নিয়েছি, মিক্সারে দিয়ে দুধ বানাবো। পেঁয়াজ কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় পেঁয়াজ দুটোতে হয়ে যাবে, তা আমার পেঁয়াজটা একটু ছোট ছিল, ওই জন্য আমি 3টে পেঁয়াজ কেটে করে নেব। এই দেখেন একটা বড় এলাচ, 3টে গরম মশলা ছোট, আর এলাচ, আর দেখেন লবঙ্গ, এই একটা দারচিনি, আর এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, আর এই যে হলুদ, স্বাদ অনুসারে কটা। এই দেখেন ভেজে। এই যে চিংড়ি মাছের তেলটার মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা দারচিনি দিয়ে দিলাম, একটা বড় এলাচ দিলাম, 3টে ছোট এলাচ দিলাম, লবঙ্গ দিলাম 3টে, কটা সাহা জিরে দিয়ে দিলাম। পেঁয়াজটা পেস্ট করেছিলাম সেইটাই যে ঢেলে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আদা আদা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে রসুনের পেস্ট করেছি, এই যে এটা দিচ্ছি। এটা একটু ভেজে নেব। রসুন পেঁয়াজটা পরে দিয়ে এটাও আদা আদা ভেজে নিলাম। এই দেখেন মশলার থেকে তেল ছেড়েছে। এবার আমি এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো
এখন ঢেলে দিচ্ছি। মশলাটা একটু ভেজে নেব। চিনি দেবো, এই যে চিনিটা দিলাম একটু। আপনারা চাইলে 1 চামচ দিতে পারেন, কেউ না না যদি না খায় তা কেউ নাও দিতে পারেন। আমি একটুখানি দিলাম, যদি ভাবেন যে দেবো দেবেন, না দিলে না দেবেন। অল্প অল্প ঢেকে ভালো করে মশলাটাই দেখেন, মশলা দিয়ে তেল বেরোয় গেছে দেখেন। এই দেখেন, এবার আমি এই যে নারকেলটা ছেঁকে, এই দেখেন এই ছেঁকে এটা বের করেছি, আর দেখেন সেই দুধটা দেবো আর একটু একটু করে নাড়াবো। এইটা বাঙালিদের প্রত্যেকটা বিয়েবাড়ি হয়, এটা বাঙালিদের খুব খায়, এই চিংড়ি মাছের মালাইকারি। কলকাতায় এরকম বিয়ে নেই যে সেই বাড়ি হয় না, সবার কলকাতার লোকের এটা প্রিয়। বিয়েবাড়ি হবেই, রুই কাতলা, তারপরে যে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে পনির শাটি হবে, সে মানে বলার কথা না। কমসে কম 3-4 রকম মাছ হবে, তারপর 2 রকম মাংস হবে, তারপরে আর তো মিষ্টি আছে। কলকাতার মানে বিয়েবাড়ি খেতে গেলেই একটা ভিআইপি আলাদা একটা ব্যাপার। এই দেখেন, এবার মাছ কটা ঢেলে দেবো। এবার আমি 15 মিনিট ঢেকে দেবো। হয়ে গেছে। এই দেখেন আমুল ফ্রেশ ক্রিম, এই দেখেন এটা আমি এখন এতে 3 চামচ মতো দিয়ে, এটা দিলে তরকারিতে স্বাদ হবে। এই দেখেন এটা দিয়ে আমি 8-10 মিনিট ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে আপনাদের আবার দেখাচ্ছি। 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। সেন্ট যে আসছে না বৌমা, অনেক সুন্দর সেন্ট আসছে, অনেক সুন্দর একটা সেন্ট আসছে। এ দেখেন অল্প অল্প ফাটিয়েছি, এই যে লঙ্কা একটা দিয়ে দিলাম, এই দেখেন এটা অল্প ফাটা, এই দিয়ে দিলাম, এই দেখেন এইটা অল্প ফাটানো, 3টে লঙ্কা দিয়ে দিলাম, ধনে পাতাটা বেশি দিয়ে দিলাম। আর 2 মিনিট পরে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন বন্ধুরা, এই দেখেন কি সুন্দর হয়েছে, দেখেন এই দেখেন, এই দেখেন দেখেছেন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আর একবার जरूर घरे ट्राई करना, देखो ट्राई करने के बाद कैसा लगता, खा के देखो, बाद में बताना। এই দেখো এটা এক বাঙালিদের প্রিয় খাবার, এই চিংড়ি মাছের মালাইকারি। তা যারা পছন্দ করেন এইভাবে রান্না করে খাবেন একবার, খুব ভালো লাগবে। আর আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর আপনারা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, মাঝখানে স্কিপ করবেন না। আর ভালো লাগলে আমাকে কমেন্ট
অবশ্যই করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আর এরকম আমাদের সাথে থাকলে এরকম সুন্দর সুন্দর রান্না আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা পুরো দেখবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। পয়লার থেকে আখড়ি অবধি দেখবেন।